আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সকাল সকাল কোথায় যাচ্ছি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারি। হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি। আমি আজকে সকালেই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর একদম সকালও না, এখন টাইম মনে হয় 9টা-10টা হবে বা 10টার উপরেই হবে। আমরা ফ্যামিলিবর্গ সবাই মিলে যাচ্ছি। আর ওখানে আমাদের সব রিলেটিভ আত্মীয়স্বজন এসেছে। অনেক দিন পর দেখা হয়, আর কোনো উপলক্ষ ছাড়া কিন্তু কারো সাথে কারো দেখা হয় না। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে বড় এক মেলা বসেছে, সেই উপলক্ষেই ফোনের ওপর ফোন করতেছে সবাই যে আসো আসো, সেই উদ্দেশ্যে যাচ্ছি। তো বাকিটা আমার ভিডিওর সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমি কি করি। আমি যাচ্ছি, দেখতেই পাচ্ছেন পথ দিয়ে। তো এখন তেমন একটা গাড়ি নেই। তারপর আমি চলে এসেছি বাবার বাড়ি। এসেই দেখুন কি সুন্দর একটা দোলনা দেখা যাচ্ছে। এরকম যদি একটা দোলনা দেখাই আপনি রুমে ঢুকি, তাহলে কি মনে চাইবে বলুন? আপনার কিন্তু মনে চাইবে যে আমি একটু দুলি। হ্যাঁ, আমারও কিন্তু অনেক নেশা দোলনার। আমার দোলনা দেখলেই মনে হয় কি টুপ করে বসে পড়ি, একটু দুলি। কারণ আমার ছোটোবেলা থেকেই একটা অভ্যাস, দোলনা দেখলে আমার আর তর্স হয় না, কখন দোলনায় বসে দুলবো। দেখুন, তো আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে কি যে কখন আমি এটাতে বসবো। আর এই দোলনাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই দোলনাটা অনলাইন থেকেই আনা। তারপর আমি বসেই গেলাম ফাইনালি। তারপর দেখুন আমি বসে বসে একটু দুলছি আর ভিডিও করতেছি। ভাবলাম যে আপনাদের মাঝেও একটু শেয়ার করি। বাবার বাড়ি এমন একটা জায়গা, এর চেয়ে শান্তির মনে হয় কোনো কিছুই নেই। কারণ মায়ের স্থান সবচেয়ে বড় স্থান। মা আছে বলেই সন্তানের খোঁজ নেয়, সন্তানের খোঁজ খবর নেয়, বা সন্তানের প্রতীক্ষায় থাকে যে কখন আসবো। সকাল থেকেই ফোন করতেছে কখন আসবা কখন আসবা। তারপর আমরা সকালবেলায় দেখতে পাচ্ছেন খিচুড়ি, মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে ভাইয়ের বউ। ভীষণই মজা হয়েছে খিচুড়িগুলা। আর সবাই যদি একসাথে খাই তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে, তাই না? হ্যাঁ, আমরা 3 বোন, আমরা 3 বোন একসাথে হয়েছি। সাথে ছেলে মেয়ে সবাই আছে। দেখুন খিচুড়িগুলো কিন্তু অনেক গরম। তো সবাই মিলেই খেতে বসেছি। কালারটা কিন্তু খুব ভালো হয়েছে। আর সাথে যদি ঝাল ঝাল ভর্তা থাকে তাহলে আর কি বলবো, দেখতেই পাচ্ছেন। তো খাওয়া দাওয়া সবাই একসাথে করলাম আর খুব গল্প করতেছি। আর খেতে বসলেই তো বুঝতেই পারেন, গল্প আড্ডা হলে তো খেতে টাইম আরও বেশি লেগে যায়, তাই না? বাচ্চাগুলো তো এমন গল্প করতেছে, থামেই না, কতবার বলতেছি চুপ করো, খাবার খাও। এরা কথাই শুনে না, শুধু গল্প করেই যাচ্ছে। আর খিচুড়িগুলো প্রচণ্ড গরম, আরও রেগে মেগে ফায়ার হয়ে যাচ্ছিলাম। এদিকে গরম, আর দেখুন ধোঁয়া উঠতেছে খিচুড়িগুলা আর এদের বকবকানিতে। তাও যাই হোক না কেন ভীষণ ভালোই লাগছিল। তারপর আমি দেখুন মেলায় চলে আসলাম। এই মেলাটা কিন্তু আমাদের এই ঢাকা জেলার দোহার থানায় অবস্থিত। এটা বিরমখার বাড়ির মেলা বলে সবাই পরিচিতি। কারণ সবাই চেনে এই নামে বললেই, এক নামে আপনি যেখান থেকেই বলবেন কিন্তু এই নামে এখানেই নিয়ে আসবে। আর এই মেলাটা কিন্তু আমাদের একদম বাড়ির সামনে, আমি দেখাচ্ছি। আর এই মেলায় কি উঠেছে প্রথমে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন মেলায় ভাজা পোড়া স্যান্ডউইচ বলুন, তারপর আইসক্রিম বলুন, কেক বলুন, A to Z এই মেলায় সব কিছুই উঠে। তারপর পাশাপাশি কসমেটিক্স, দেখুন পার্স, কসমেটিক্স, ক্লিপ, ব্যান্ড, যাবতীয় যা আছে বাচ্চাদের খেলনা। আর এই মেলাটা প্রতি বছর এই কার্তিক মাসে 25 তারিখেই হয়ে থাকে। আর এই মেলাটা 5 থেকে 6 দিন পর্যন্ত থাকে। আমরা ছোটোবেলায় দেখতাম এই মেলাটা অন্তত 8 থেকে 10 দিন পর্যন্ত থাকতো। কিন্তু এখন সবার বিল্ডিং উঠে যাওয়াতে দেখা গেছে জায়গা নেই দোকান বসার। এজন্য মেলাটা আস্তে আস্তে ভেঙে যাওয়ার ভাবই হচ্ছে। মানে হলো যে আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। যখন ছোট ছিলাম তখন দেখতাম যে 2 সাইড দিয়ে রাস্তায় সারি সারি এই মেলাটা বসতো, কোথাও এক কোনাও জায়গা ছিল না। এই মাটির ব্যাঙগুলো দেখুন, মাটির জিনিসপত্রগুলো বেশ ভালো লাগছে, তাই না? দেখতেই পাচ্ছেন মাটির পুতুল, মাটির প্লেট, মাটির গ্লাস, এগুলো কিন্তু ভীষণই ভালো লাগছে। তো এখান থেকেও আমি একটা জিনিস কিনলাম, পরে দেখাচ্ছি, ওয়েট করতে থাকেন। তারপর দেখুন এক এক করে সবগুলাই আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি। আমার কাছে তো ভীষণই ভালো লাগে। কারণ একটা কথা কি জানেন, ছোটোবেলা থেকে মেলা দেখতে দেখতে একদম অভ্যস্ত হয়ে গেছি। আর তাও এই একটা বছরের সময় অপেক্ষায় থাকি কখন এই দিনটা আসবে। কারণ মেলা মানেই আনন্দ, হইচই, সবার সাথে মহামিলন। কারণ দেখা গেছে সবাই একসাথে হই, খুবই মজা করি আমরা একসাথে হলে। তারপর দেখুন মাটির সব কিছুই এখানে সুন্দর করে সারি সারিভাবে সাজিয়ে রেখেছে।
এখানে সব কিছুই মাটির জিনিস আপনি এখানে পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে 2-3টা দোকান বসেছে মাটির। তারপর পাশাপাশি আছে যেমন লোহার জিনিস। এগুলো বাচ্চাদের খেলনা সামগ্রী, বটি, চামচ, ছোট ছোট আর কি যে বাচ্চারা খেলা করে, বা বড়দেরও আছে। এখানে দেখতে পাচ্ছেন বড়দেরও কিছু কিছু জিনিস আছে, ছোট বড় মিলিয়েই আছে। আর মেলাতে দেখা গেছে ছোটদের বড়দের আর কি ছোটদের বেশি আনন্দটা, কারণ ছোটদের জন্যই মেলাটা বেশি হইহুল্লোড়ভাবে হয়ে ওঠে। আর বড়রা ওঠে গানের তালে নেচে ওঠে, কারণ মেলা মানেই উৎসব। দেখুন সব কিছু আছে। এখান থেকেও আমি কিছু কিছু জিনিস কিনে নিয়েছি। আমি যা যা কিনেছি সব কিছু আমি একেবারে লাস্টে দেখাবো আপনাদের। তারপর দেখুন এখানে আংটি, ঘড়ি, চেন, ব্যাস, ছেলেদের মানিব্যাগ, চশমা সব কিছু এখানে পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব কিছুই আছে। তারপরে এই চাবির ছড়াগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই না? আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর দেখুন এগুলো সব কিছুই কিন্তু একটা একটা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছেন ছেলেদের, মেয়েদের, সব বাচ্চাদের সবারই আছে এখানে। তারপর দেখুন লোহা লক্করের জিনিস বড়দের জন্য। এখানে ছায়া ওঠানো হাতা, বেলুন, ফিরে, বটি, তারপরে আরও অনেক ভাতের মারগালনি, অনেক কিছু আছে। এখান থেকেও আমি কিছু কেনাকাটা করলাম। আমি এক এক করে এগোচ্ছি আর এক এক করে নিজের জন্য কিছু কেনাকাটা করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে সব কিছুই কিন্তু আছে। ওগুলা পাশের বাচ্চাদের জন্য, আর এখানে দেখছেন বড়দের জন্য। এখানে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে এই নাগরদোলাটা, চরকি, আমরা বলি চরকি, আপনারা কি বলেন জানি না। এই চড়ক গাছ আমরা ছোটোবেলায় উঠতাম, এখন উঠি না, ভয় লাগে অনেক। দেখুন এই চড়ক গাছটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে ছোট ছোট আলমারি, শোকেস, তারপরে চুড়ির আলনা, এগুলো এই ছোট ছোট জিনিসগুলো না দেখতে ভীষণই ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন এগুলো কিনে কিনে শোকেসে সাজিয়ে রাখতাম, খেলতাম। সেই দিনগুলো আজও মনে পড়ে। তারপর এখানে দেখুন আইসক্রিমও উঠেছে, নানান রকমের আইসক্রিম। তারপরে নিমটি, পাঁপড়, বিন্নি, খই সবই উঠেছে। নিমকি, মোরলি, তারপরে ঝুরি ভাজা, এই যে দেখতে পাচ্ছেন সাদা নিমকি, মিষ্টি নিমকি, চানাচুর, তারপরে চটপটি, হালিম, ফুচকা। এই একই দোকানে চটপটি আর ফুচকা এগুলো বিক্রি হয়। এখান থেকেও কিছু খেয়ে নিলাম, একটু পরে দেখাচ্ছি। তারপরে এক এক করে সামনের দিকে এগিয়ে যেতেই আরও দোকানপাট আছে। তারপরে এখানে দেখুন চিংড়ি মাছের মাথা ভাজা হচ্ছে। চিংড়ি মাছের মাথাটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। তারপর সামনে এগোতেই সামনে যে বাড়িতে আর কি মেলাটা হয় সেই বাড়ি আর একটু এগুলেই সেই বাড়িটা দেখা যাবে। তো এইদিকে শুধু এগুলাই বসে, এই নিমকি, মুরলি এইসব দোকানপাটগুলো এই সাইডে বসে। আর বিপরীত পাশে ওই কসমেটিক্স দোকানগুলা, তার বিপরীত পাশে বসে ওই মাটির যে জিনিসপত্র বিক্রি হয় সেগুলা। এখানে পাট পাট করে ভাগ ভাগ করা ওই সব জায়গাতেই এইসব দোকানপাটগুলো বসে থাকে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর অন্য কোনো দোকান নেই, এখানে শুধু এগুলার দোকান। তারপর সামনে এগোতেই ওই যে দেখা যাচ্ছে। তারপর রাত হয়ে গেল ঘুরতে ঘুরতে। তারপর রাতে দেখুন বাচ্চারা দুলতেছে এখানে, নাগরদোলা বলুন, এই ঘূর্ণিচক্কর, এটাকে ঘূর্ণিচক্কর, আমরা ছোটোবেলায় অনেক করতাম এই ঘূর্ণিচক্করগুলা। এখন এইগুলা থেকে ঘোরার সিস্টেম বানানো হয়েছে। আমরা যখন উঠতাম তখন ছিল চেয়ার সিস্টেম, চেয়ারের মতো আর কি দেখতে, ওখানে বসে বসে আমরা দুলতাম। সেই দিনগুলো আজ কোথায় গেল? আজকে এগুলো দেখলে না খুবই মনে পড়ে, ছোটোবেলার দিনগুলো খুব মিস করি। তারপর দেখুন বাচ্চারা উঠে গেছে, আমরা পাশে দাঁড়িয়ে আছি। আর সাইডে আছে নৌকার যে বক্স বাজিয়ে নৌকায় উঠে সবাই মজা করে, ওখানেও আছে। তারপর আমরা একটু সামনে এগিয়ে আসলাম। তারপরে এখানে আমরা সবাই মিলে দুষ্টামি করতেছি যে কে কয়টা বেলুন ফোটাতে পারে। এই জন্য সবাই পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লোকটা দেখিয়ে দিচ্ছে যে এই দোকানের মালিক, সে বন্ধুকে ঘুলি ভরিয়ে দিচ্ছে আর দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় কিভাবে করতে হবে ইশারা। তারপর দেখুন এক এক করে সবগুলো বেলুনই কিন্তু ও ফুটিয়ে দিল। আমার ভাগ্নি প্রথমে ট্রাই করলো যে এটা কিভাবে ফোটানো যায়, আমরা পাশ থেকে দেখছিলাম। তো তারপর ওর বান্ধবী শুরু করলো, এক এক করে সবাই মিলে একবার করে ট্রাই করা হলো যে কে কয়টা বেলুন ফোটাতে পারে। দেখতেই পাচ্ছেন। আর এখানে 20টা গুলি 20 টাকা, খুবই একদম কম দামে। তো সবাই এক এক করে ট্রাই করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লো। তারপর এক এক করে সবাই একবার করে ট্রাই করলো। এক একটা মিস হয়ে গেছে, তারপরও খুবই আমরা মজা করলাম এখানে। তারপর দেখুন এখানে রাইডার আছে, এখানে প্লেন সিস্টেম।
তো একজনের বাচ্চা কান্না করতেছে, ওর মাও বসে পড়লো। তো এক এক করে বাচ্চারা সবাই ঘুরতেছে। আর রাতের বেলা দৃশ্যগুলো দেখতে না ভীষণই ভালো লাগে, কারণ লাল নীল বাতি জ্বলে, দেখতে খুবই ভালো লাগে। আর বাচ্চারা এইগুলাতে উঠতে, রাইডগুলোতে উঠতে না খুবই মজা পায়, কারণ আস্তে আস্তে এটার গতি খুবই কম, আস্তে আস্তে চালানো হয় যেন ওরা ভয় না পায়। দেখুন রাত্রের বেলার দৃশ্যগুলোই কিন্তু বেশি সুন্দর। আর এই মেলাটা যথাযথই বড় হয়ে থাকে, কারণ জায়গা নেই বলে এখন এরকম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তারপর দেখুন আমার ছেলে আর ভাগ্নি, তো ওরা এইটাতে উঠবে, লাফালাফি হাই জামে এখানে উঠে লাফাচ্ছে আর ভয় পাচ্ছে আর চিৎকার করতেছে এই দুইজনে মিলে। আমরা পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে একদমই শেষ, কারণ ওদের কাণ্ড দেখে ওরা লাফাচ্ছে আর করতেছে। আর এই জাম্পিংয়ের ইটা 3টা উঠেছে, তো বাঁ পাশে একটা উঠেছে, ওখানে ভীষণই ভিড়, এই জন্য এই সাইডে কেউ ছিল না, এই সাইডে আমরা এদেরকে উঠিয়ে দিলাম। তারপর পাশাপাশি দেখলাম ওই যে দেখতে পাচ্ছেন ভাতিজিরা নৌকায় উঠেছে আর চিৎকার করতেছে। এই নৌকাগুলোতে উঠতে না ভীষণই কিন্তু ভয় লাগে, একদম মনে হয় কি আত্মা যেন উড়ে চলে যায়, কারণ এগুলো অনেক মনে হয় আকাশ পর্যন্ত চলে যায় এরকম। আর খুব জোরে জোরে চালানো হয়, আর মিউজিক বাজছিল, এই জন্য পুরো ইটা আমি দেখাতে পারলাম না, মিউজিকের শব্দ আছে এখানে। আর ওই যে ভাবি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওনার মেয়ে উঠেছে, ভয় পাচ্ছে। তারপর এরা থামতেই আসে না, এরা শুধু বারবার একবার ছাড়া 2বার উঠতেছে। এটা আর কি, যে মজাটা সে বুঝতে পারে সেই বুঝতে পারে যে এই নৌকার মজাটা কি একটা জিনিস। তো আমি একবার উঠে চিৎকার করেছি, কারণ আমার ভীষণই ভয় লাগিল উঠতে। তারপর দেখুন এই যে আমাদের বাড়ি থেকে কিন্তু একদম মেলা, এই যে রাস্তা, বুঝতেই পারছেন যে একদম বাড়ির সাথেই মেলাটা বসেছে। দেখুন পুরো মেলাটা, এই ডান পাশ আর বাঁ পাশ মেলা জুড়ে আছে সম্পূর্ণ জায়গাটা। আর এটা এই প্রতি বছর একবারই হয় এই মেলাটা। এটা সবাই আমরা বিরমখার বাড়ি মেলা বলেই চিনি, পরিচিতি আছে এখানে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তাও মোটামুটি একটা অনেক বড় মেলা বসে। এই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে মাটির জিনিসও বসেছে, এই সাইডটা শুধু মাটির জিনিসপত্র, আর ওই সাইডে দেখালাম যে ওখানে কসমেটিক্স, এইভাবে পাট করে ভাগ করা মেলায় বসে। তারপর দেখুন এই মাটির জিনিসগুলো তো আমার ভীষণই ভালো লাগছিল, আর এইগুলো আমার বেশি ভালো লাগছিল। এই ছোট ছোট যে মাটির জিনিসগুলা দেখা যাচ্ছে, ওইগুলা যেমন মাটির ফল বা ওই যে বাড়ির সোজাসুজি। তারপর আমরা সব কিছু কেনাকাটা করে ঘুরে বাড়িতে চলে আসলাম। এখন খাওয়া দাওয়ার ধুম, কারণ কেউ খাবে ফুচকা, কেউ খাবে চটপটি, যেমন আমি ফুচকা খাবো না, আমি চটপটি খাবো। এই জন্য 2টাই আনা হলো, ফুচকা আর চটপটি। সবার ফুচকা পছন্দ, কিন্তু আমার ফুচকা চেতে না আমার চটপটিটাই খুব ভালো লাগে। এই জন্য আমি একদম গরম গরম, কারণ জুড়িয়ে গেলে না চটপটিটা ভালো লাগে না, একদম বললাম যে ভাইয়া একদম গরম করে দেবেন, একদম সত্যি গরম আর ঝাল করে দিয়েছে চটপটিটা, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা এক এক করে পলিথিনগুলো খুলে ঢেলে নেব আর কি। দেখুন এটা হলো ফুচকার ডাল, সব কিছু একসাথে মিক্স করে দিয়েছে, তারপর আবার ফুচকাতে দিয়ে ভরে ভরে বানাতে হবে। আমরা প্যাক করে বাড়িতেই নিয়ে চলে আসলাম, কারণ ওখানে অনেক লোক, ওখানে বসে খাওয়া সম্ভব না, সেই জন্য আমরা বাড়িতে প্যাক করে নিয়ে আসলাম, তারপরে এখানে বসে বসে খাবো। তারপরে টক পানি সবই দেওয়া হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখন এই ডালগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে আর কি ওরা এমনি দিয়ে দিয়েছে এখানে। দেখুন সব বাড়িতে এনে মিক্স করতে হবে, মিক্স করে তারপর যে ফুচকাটা দিয়েছে ওটার ভিতরে এই ডালগুলো আর কি, ঘূর্ণি, এটাকে বলে ঘূর্ণি, এগুলো অল্প অল্প করে দিয়ে তারপরে এই যে ফুচকা বানানো হলো। দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই ফুচকা খেতে কিন্তু সবারই মজা লাগে, কারণ ফুচকা খুবই একটা ফেভারিট জিনিস সবার, অন্তত বেশিরভাগ মেয়েদের ফুচকা জিনিসটা পছন্দ হয়ে থাকে, আমার যতটুকু ধারণা ছেলেরাও পছন্দ করে থাকে। এই যে আমি এক্সট্রাভাবে চটপটিটা বানিয়ে নিলাম, চটপটিটা ভীষণ ঝাল ছিল, তারপরে উপরে একটু ফুচকা দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। কারণ ফুচকা যত হবে ততই কিন্তু ভালো লাগবে, আর চটপটিটা যদি গরম গরম না হয় তাহলে কিন্তু খেয়েও একদম শান্তি নাই, এই জন্য আবার গরম করা হয়েছে। তারপরে গরম করে খেলাম, আর চটপটিটা খুবই ভালো ছিল। আর ওই দোকানে চটপটি ফুচকা ভীষণ মজার, এই জন্য ওই দোকান থেকেই আনা হলো। তারপর দেখুন তার পাশাপাশি আনা হয়েছে 12 ভাজা, চিড়ে দিয়ে, ছোলা দিয়ে, টমেটো সব কিছু দিয়ে যে একটা 12 ভাজা তৈরি করা হয়, এই জন্য এটার নাম 12 ভাজা, সব কিছু মিক্স করে। তারপর দেখুন ডালের বড়া আর কি, পেঁয়াজও আনা হয়েছে। তারপরে এগুলাও খেয়ে দেখলাম। আর মেলা জিনিস বুঝতেই তো পারেন, একটার পর একটা শুধু খাবার আর খাবার।
এত খাওন কই রাখি বলেন তো। দেখুন তারপরে আর এই যে এটা না খুব এই জিনিসটা ভালো লাগে কেন জানেন, এটার ভিতরে একদম খাঁটি যে সরিষার তেল আর কি, সরিষার তেলটা থাকে ওটার একটা ঝাঁঝালো ভাব আছে। তারপর ঝাল টাল খেয়ে আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম সবাই মিলে। এটা হলো ফলের আইসক্রিম, ভীষণই ভালো, সব ধরনের ফলই এখানে আছে দেখতেই পাচ্ছেন। সবাই মিলে আমরা ফলের আইসক্রিমগুলো খাচ্ছিলাম। তারপর অবশেষে মেলা থেকে কি কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। এই যে মেলা থেকে কেনা হলো এই কাঁটা, দেখতে পাচ্ছেন 2-3 ধরনের কাঁটা কেনা হলো। এই যে 1 ধরনের, 2, 3, 4, দেখুন সব ধরনের কিন্তু। তারপরে রাবার কেনা হলো, ক্লিপ কেনা হলো, এগুলো ক্লিপ এক এক করে সব কিছু। তারপরে এই যে দেখুন মেলা যদি যায় রেশমি চুড়ি যদি না হয়, ওই যে বলে না এনে দিতে রেশমি চুড়ি, ঠিক ওই রকম মেলায় যদি যায় রেশমি চুড়ি যদি না হয় তাহলে মেলার কি মজা বলেন। তারপরে এখানে একটা লিপ গ্লস কেনা হলো, ছোট ছোট ক্লিপ কাটা, এরকম 4-5 পদের আরও অনেক কিছু কেনা হলো। তারপরে একটা ছাই ওঠানোর জন্য হাতা কিনে নিলাম, কারণ প্রতি বছরই কিনতে হয়, কারণ মাটির চুলায় রান্না করলে না দেখা গেছে এগুলো দিয়ে ছাই ওঠাতে খুবই সুবিধা হয়। তারপরে একটা নিলাম মাছ ভাজার জন্য আর কি, আমি যে ছোট ছোট ঘিগুলো নিলাম কারণ আমার রেসিপি বানাতে সুবিধা হবে এই জন্য আমি এগুলো আবার কিনে নিলাম। দেখুন এটাও একটা বড় চাটনি বা এটা ভাজা পোড়া খেতে সব কাজে এটা ব্যবহার করা হয়, এটা কাজে লাগে। তারপর নিয়ে নিলাম এটা দেখুন, তারপর একটা কাঠের চিনি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি ছোটো ছোটো হাফ প্লেটগুলা, আমার দেখে ভীষণই ভালো লাগছিল। এটাও নিয়ে নিয়েছি আলু কুচি করার জন্য আর কি, আমার এই টুকিটাকি জিনিসগুলো যাতে আমি সবসময় কাজ করতে পারি। তারপর দেখুন এই মেলামেনের এই হাফ প্লেটগুলো কেমন লাগছে দেখে বলুন তো। আমার কাছে এই প্লেটগুলো দেখেই না আমার চোখে নজর কেড়ে নিয়েছে, আমার ভীষণই ভালো লাগছে, আমি আর লোভ সামলাতে পারিনি, ঝটপট কিনে নিয়েছি। দেখুন ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এটা ফলের, ভীষণই ভালো লাগছিল। তারপর দেখুন তুলি সব কিছুই, তারপরে এক এক করে সবগুলাই আমি এখানে নামিয়ে নিলাম। তারপরে দেখুন আমার ছেলে কিনেছে এই যে হেলিকপ্টারটা নিয়ে নিয়েছে। এখন এটা ছাড়া সে চলবেই না, বাচ্চা বুঝতেই তো পারেন, এটা ছাড়া তার হবেই না। অনেক কিছু কেনাকাটার পরেও এটার আবদার করেছে, তার আবদার পূরণ করা হলো। আর এগুলো সব কিছুই ছোটো ছোটো জিনিসগুলা, ছোট হলেও দেখতে ভীষণই ভালো লাগছে আর সাধ্যের মধ্যে। তারপর লাস্টে একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখুন বলুন তো কি এটা। এটা হলো একটা মাটির পাত্র। এই পাত্রটা প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগেছে। আর মাটির জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়, কারণ বর্তমান দেখা গেছে নকশি করা যে মাটির জিনিসগুলো আছে আর কি খুবই সুন্দর। তারপর কিছুক্ষণ পর যে এখানে যে মেলার যে অনুভবটা সেটা যদি না দেখালাম তাহলে কেমন হলো বলুন। এখানে মেলার গান বসেছে, এখানে সবাই গান দেখতে চলে আসছে। আর এখানে 2-3 দিন পর্যন্ত গান হয়, কালকে হয়েছে বাউল গান, আজকে সবাই গান দেখতে আসছে, আজকেও আর কি ভরা মেলাই আজকে। তারপরও এখানেও গান চলতেছে, দেখুন কত মানুষ হয়েছে। আজকের তুলনায় কালকে বেশি হয়েছিল, কারণ কালকে খুবই দুজনে পালা গান চলছিল। তো এখানে 2-3 দিন পর্যন্ত গান করা হয়, সবাই আসে লোকজন, দেখতেই পাচ্ছেন। ওই যে শিল্পী বয়াতি আর কি যেটা বলে, বয়াতি গান গাইতেছে, সবাই পাশ দিয়ে বসে আছে। আর আমাদের গ্রামে এইসব মেলাতে দেখা গেছে এইসব গানগুলা বেশি প্রচলিত থাকে সব সময়, কারণ এই শীতের মাস আসছে, শীত মানেই মেলা ধুমধামাকা, কারণ এই শীত মাসেই বেশিরভাগ মেলাগুলো হয়ে থাকে। তারপর এই দেখুন পাশ দিয়ে অনেক লোকজন। তো আমি এখানে আসিনি, কিন্তু আমি আমার বোনের ছেলে আর কি আমার ভাগিনাকে বলেছি যে একটু ভিডিওটা করে আনার জন্য, কারণ এত লোকজনের মাঝখানে এখানে আসা আমার পক্ষে সম্ভব না। তারপর দেখুন এই মাটির পাত্রটা নিয়ে আসলাম, এটাকে আজকে উদ্বোধন করব। এখন নতুন নতুন যদি একটু ডেকোরেশন না করি তাহলে কেমন হয় বলুন। মাটির পাত্রটা সাইড দিয়ে একটু ডিজাইন করা, এটা একটা প্লেট না আর কি, প্লেট বলতে এটা প্লেট হিসেবে ব্যবহার করা যায়, প্লেটও বলা যায় বা বাটিও বলা যায়, কারণ এখানে আর কি যেমন একটু মাংস রান্না করলাম, মাছ রান্না করলাম, এখানে রাখা যায়। তারপর দেখুন গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে হয়েছিল, সেটা দিয়ে আমি আজকে উদ্বোধন করলাম। এই গরুর মাংস দেখতে পাচ্ছেন, তারপরে টমেটো স্যালাড, তারপরে শসা স্যালাড, লেবু, আরও অনেক কিছু আছে। তারপর দেখুন এটা দিয়ে গরম গরম পরিবেশন করার জন্য সাজিয়ে নিলাম, দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাই না, আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল। আর মাটির জিনিস বলতে কি বলবো, আর মাটির জিনিস আর কি প্লেটে খাওয়াও ভালো, অনেক গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকই কমে যায়, থাকে না। তারপর দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর নিয়ে নিলাম এখানে খাওয়ার জন্য প্রস্তুত, একদম গরম গরম ধোয়া উঠতেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন গরুর মাংসের বিরিয়ানি,
আর যত হাড্ডিগুডি আছে সব আমি এখানে তুলে নিয়েছি। আর হাড্ডিগুডি মাংস ছাড়া দেখা যাচ্ছে হাড় ছাড়া মাংস আর কি বিরিয়ানি খেতেও ভালো লাগে না, এই জন্য সব কিছু মিক্স করে রান্না করা হয়েছে। এটা বাড়ির বিরিয়ানি, বাড়িতেই রান্না করা হয়েছে, সবাই একসাথে হয়েছে এই জন্য। তো দেখুন, তারপর লাস্ট ফিনিশিং দই খেয়েই আমরা আজকের এই ভিডিওটি শেষ করব। আর আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।